স্টার্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? সো নতুন আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। সো যে টপিক সম্পর্কে আজকে ভিডিও করব তা হচ্ছে জিম ইনস্ট্রুমেন্ট, কীভাবে আপনি ঘরে বসে বাইসেপ, টাইসেপ, শোল্ডারের জন্য জিম ইনস্ট্রুমেন্ট তৈরি করবেন। এবং যারা আমার মতো গরিব কিন্তু জিমে যেতে পারছেন না, ভিডিওটি স্পেশালি তাদের জন্য। সো বন্ধুরা, শুরু করা যাক, লেটস গো। বন্ধুরা, প্রথমে আমরা তৈরি করব ডাম্বেল। সো ডাম্বেল তৈরি করার জন্য এখানে এরকম একই মাপের দুইটা পট লাগবে। তারপর এখানে আছে সিমেন্ট এবং ইটের ভাঙা টুকরা, আর লাগবে বালু। সো আর বিভিন্ন মাপের রড প্রয়োজন হবে। যদি বড় ডাম্বেল তৈরি করতে চান তাহলে একটা বড় সমান্তরাল রড প্রয়োজন হবে। সো আমরা তৈরি করা স্টার্ট করবো। একটু আগেই বৃষ্টি হওয়ার কারণে চারপাশে একটু ভিজা ভিজা ভাব। সো লেটস এখন এগুলো মিশানো পালা। তো আমরা এটা দিয়ে মিশাবো। সো এই জিনিসটা ওয়েট লিফটিংয়ের কাজে লাগবে। সো এখানে আমরা আরেকটা দণ্ড এখানে দিব, লোহার দণ্ড, তো যেন না পড়ে যায়, শক্তভাবে লাগার জন্য। তারপরে এটা শক্ত হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। আর ডাম্বেল আমি তৈরি করব এটা তৈরি করার পরে। সো এটা শক্ত হতে মিনিমাম, আজকে তো আবহাওয়া খারাপ, সো মিনিমাম একদিন সময় নিতে পারে। সো
দেখা হচ্ছে কালকে। সো বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন। সো অলরেডি এটি তৈরি হয়ে গেছে, এটি শুকিয়ে গেছে, তবে আজকে একটু শুষ্ক ভাব। আর আমাদের যে ডাম্বেল এটাও তৈরি হয়ে গেছে। পুরাতন পটের কারণে উপরের কালারগুলো উঠে গেছে, এবং রডের উপরে যে খাঁজ কাটা এই খাঁজ কাটার জন্য আসলে সমস্যা হচ্ছে উপরের দিকে উঠানোর সময়। সো এটার মধ্যে আমাদের রং করতে হবে, এবং এটার মধ্যে আমাদের রং করতে হবে। সো আমাদের রঙগুলো আনা হয়ে গেছে, এখন রং করার পালা। এ হচ্ছে হলুদের রংটা দিব, আর এটা হচ্ছে লাল। সো আর কেরোসিনটা দিতে হয় রং সঠিকভাবে বসার জন্য। তো আমরা এটাতে দিব হলুদ রং, তাহলে কেরোসিনটা আমাদেরকে মিশাতে হবে। কেরোসিনটা মিশিয়ে একটু গুলে নিতে হবে। এবং ভালোভাবে গুলার পরে আমরা রংটা দিব, কারণ কেরোসিন এই রংটা বুঝতে সাহায্য করে সঠিকভাবে। তো আমি রং সঠিকভাবে করতে পারি না, তবে চেষ্টা করবো আজকে, দেখা যাক কী হয়। সম্ভবত আরও গোলা লাগবে। ওহো, এটা কমিয়ে নেওয়া উচিত ছিল। আস্তে আস্তে মনে করতে হবে। সো রং করা শেষ অলরেডি। সো আমরা কালকে দেখব, এখন বিকেল, শেষ বিকেল। তো আমরা কালকে অপেক্ষা করব এই রঙগুলো শুকানোর জন্য, এবং দেখা হচ্ছে কালকে। তো অপেক্ষা করুন। তো বন্ধুরা, অলরেডি রঙগুলো শুকিয়ে গেছে, যদিও এখনও ভালো আমি রং করতে না পারার কারণে একটু অন্যরকম দেখাচ্ছে। সো আমি বলেছিলাম যে কোনটার মধ্যে কি পরিমাণ আমার ইট বালু সিমেন্ট লেগেছে। সো এই ডাম্বেল তৈরি করতে আমার দোনোটার মধ্যে প্রায় 4 কেজি সিমেন্ট এবং 4 কেজি বালু এবং 3.5 কেজির মতো ইটের টুকরো লেগেছে। সো আর এটার মধ্যেও প্রায় সেমি 2 কেজি বালু, 2 কেজি সিমেন্ট এবং 1.5 কেজির মতো ইটের টুকরো প্রয়োজন হয়েছে। আর ওইগুলোর মধ্যে সবচেয়ে কম খরচ হয়েছে মিনিমাম 1.5 কেজি বালু, 1.5 কেজি বালু আর 1 কেজি সিমেন্ট, আর ইটের টুকরো এই দুইটার মধ্যে দেওয়া হয়নি। সো এই হচ্ছে ইন টোটাল কী পরিমাণ বালু, ইট এবং সিমেন্ট খরচ হয়েছে। সো রোজার সময় প্রচুর তাপও উঠতেছে, রোদও পড়তেছে আজকে। সো ট্রাই করা যাক। এখন প্রথমে আমরা উঠাবো ডাম্বেল। আপনারা দেখতেই পাচ্ছেন ওজন আছে। আর এরপর হচ্ছে এটা হচ্ছে শেল্টারের জন্য, এবং যে হাতের যে পেশিগুলো সেগুলো মজবুত করতেও এটা ব্যবহার হবে। এবং পিছনে এই শেল্টারের জন্য।
আর সর্বশেষ হচ্ছে এটা হচ্ছে এক হাতের পেশিগুলোকে মজবুত করার জন্য, নর্মালি ব্যাক যে সাইডটা সেই সাইডটা। সো সর্বশেষে আবার ডাম্বেল। তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, গুড বাই।